অ্যাস্ট্রাজেনিকা টিকা নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছে। টিকার উদ্দেশ্য তিনটা: এটা সংক্রমণ হতে না দেয়া, মারাত্মক লক্ষণ না দেখা দেয়া এবং মৃত্যু না হওয়া। আমরা যে অ্যাস্ট্রাজেনিকার টিকা দিয়েছি কিংবা তারপরে ফাইজার টিকা দিয়েছি, ইদানিংকালে চীনের টিকা দিলাম এবং তারপরেও আসলো মডার্নার টিকা, এই চারটা টিকাই বিশ্বে মানসম্পন্ন টিকা বলে গণ্য। এটা যে ট্রায়ালগুলো হয়েছে সে ট্রায়ালগুলোতে দেখা গিয়েছে টিকাগুলো যথেষ্ট কার্যকরী। অন্য টিকা যেরকম কার্যকরী হয়, আমাদের আগে থেকে যত টিকা দিই আমরা, ইপিএ আমরা 8-9টা টিকা দিই বাচ্চাদের, সেগুলো যেরকম কার্যকরী, এই টিকাগুলো সমান কার্যকরী। সমস্যাটা হচ্ছে যে আমাদের যে ডেল্টা ভেরিয়েন্টটা, এইটার কিছু পরিবর্তন হয়েছে। টিকাগুলো তো কাজ করে স্পাইক প্রোটিনকে নিউট্রালাইজ করে, ব্লক করে ফেলে। ডেল্টা ভেরিয়েন্টে স্পাইক প্রোটিনগুলোর কিছু পরিবর্তন করছে। তার ফলে আমাদের আগের ভেরিয়েন্টের বিরুদ্ধে এটা যতটা কার্যকরী ছিল, ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে অথবা ডেল্টা প্লাস নামে একটা ভেরিয়েন্ট বেরিয়েছে, ডেল্টা প্লাস, ওই ভেরিয়েন্টের বিরুদ্ধে কতটা কার্যকরী এটা নিয়ে কিছু প্রশ্ন দেখা দিয়েছে। আমার একজন বন্ধু মারা গেলেন, অধ্যাপক সাইফুল ইসলাম। উনি দুটো টিকাই নিয়েছিলেন এবং সেটা টিকা নেওয়ার 1-1.5 মাস পরে উনি আক্রান্ত হলেন এবং উনি মারাও গেলেন। এরকম আরও দুইজন বন্ধু, দুইজনই অধ্যাপক, দুইজনই সিনিয়র চিকিৎসক, তারা অ্যাস্ট্রাজেনিকার টিকা নিয়েছেন, তারাও আক্রান্ত হয়েছেন। সুতরাং আমরা বলতে পারি বেশ কিছু লোক অ্যাস্ট্রাজেনিকা টিকা নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন। তাই বলে এটা বলাই আছে যেটা 80% কার্যকর বা 90% কার্যকর। সুতরাং ওই যে 10% লোক বা 20% লোক আক্রান্ত হবে, কিন্তু সবার মারাত্মক লক্ষণ দেখা দেবে না বা সবাই মারাও যাবেন না। টিকার উদ্দেশ্য তিনটা: এটা সংক্রমণ হতে না দেয়া, মারাত্মক লক্ষণ না দেখা দেয়া এবং মৃত্যু না হওয়া। তো মৃত্যু না হওয়া, এটা হলো মৃত্যু হবে 1-2%, যেটা যে কোনো ওষুধে হয়, যে কোনো কিছুতেই হয়। কিন্তু টিকার কার্যকারিতা নিয়ে কারো মনে কোনো সন্দেহ হওয়ার কোনো কারণ নেই।